আপনি একটু আগে বললেন পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, আপনি একটু আগে বললেন দেশ চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। ওই কথার সাথে ফাতেমার জীবনের সম্পর্কটা আসলে কোথায়? আমার কথা যুবকরা 100-তে 100 ভাগ একমত হবে। দেখেন আমি কি বলি, আজকাল বাংলাদেশে 90 ভাগ যুবকের চরিত্র নষ্ট হয়েছে একজন নষ্ট চরিত্রহীন মেয়ের জন্য। আজকাল অনেক যুবক তার ক্যারিয়ারকে ভুলে মাদকাসক্ত হয়ে গিয়েছে একজন ধোঁকাবাজ নারীর পাল্লায় পড়ার কারণে। আমি দেখেছি অনেক মেয়ে আমাকে দেখার জন্য ওখানে দাঁড়িয়েছিল, ক্রাউড করছিল। উইথ ডিউ রেসপেক্ট, আই স্যালিউট অল দ্য উইমেন ইন দিস প্রোগ্রাম। সবাইকে আমি স্যালিউট জানাই। তবে প্রত্যেকটা মেয়েকে বলতে চাই, সলঙ্গার এই মাহফিল থেকে, সিরাজগঞ্জের এই মাহফিল থেকে আমি তোমাদের বড় ভাই হয়ে বলছি, মাথায় রাখবা, দাড়ি টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকা পড়লেই তেমন দিনদার ফাতেমার মতো মেয়ে হওয়া যায় না। সিরাজগঞ্জের শহরে যত মেয়ে প্রেম করে বেড়ায়, রাজশাহী গিয়ে যত মেয়ে পার্কে প্রেম করে বেড়ায়, আমি জানি এটা বললে অনেকের গা জ্বলবে, অনেকে আমার ব্যাপারে বাজে মন্তব্য করবেন, বাট আই ডোন্ট কেয়ার। আমি হক কথা বলবো, হক কথা বলতে আমি আসিফ হুজুর কোনো আপোষ করতে পারবো না। পার্কে যত মেয়ে বাদাম খায় আর প্রেম করে বেড়ায়, তার 80 ভাগ মেয়ে বোরকা ওয়ারিরাই প্রেম করে বেড়ায়। বলো আমার কথা ভুল বললাম না ঠিক বললাম? বলো। আজকালকার অনেক মেয়ে যখন বোরকা পরে পার্কে প্রেম করে, আমার বলতে মনে চায় উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সরলতা। আর এমন ভাবে বোরকা পরে, হাতে মোজা, পায়ে মোজা, মুখ ঢাকা, চোখ ঢাকা, দেখলেই মনে হবে यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है माशाআল্লাহ। কিন্তু আমি যখন দেখি একজন মেয়ে বোরকা পরেছে জাস্ট শো অফ হিসেবে, তখন আমার বলতে মন চায়, প্রিয় বোন, তুমি নামে মুসলমান হতে পেরেছো, তুমি কাজে মুসলমান হতে পারো না, ঠিক কিনা বলো? তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ট্যাটাস যদি জানতে পারেন, তার লাইফ স্টাইল যদি জানতে পারেন, আগামীকাল থেকে আশা রাখা যায় সিরাজগঞ্জের কোন মেয়ে তার স্বামীর চোখে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। ফাতেমার জীবনী জানলে কোন মেয়ে টিকটকে গিয়ে নাচতে পারবে না। আমরা সবাই জানতে চাই না কি চাই না? আওয়াজটা আসতে পাইলাম? ক্যামেরায় রেকর্ড হচ্ছে, আরো আসতে পাইলাম? চাই না কি চাই না? আসলে আমরা জীবনীটা শুরু থেকে শুরু করি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ট্যাটাস সম্পর্কে একটা হাদিস শোনাই। আল্লাহ রাসূল বলেছেন, নাদা মুনাদিন ইয়াউমাল কিয়ামাতি ইয়া আহলাল জামঈ গাদ্দু আবসারাকুম হাত্তা তামুররা ফাতেমা। কিয়ামতের দিন গায়েবী ভাবে একটা আওয়াজ আসবে, ডাক দিয়ে বলা হবে, হে হাসরবাসী, তোমরা তোমাদের চোখটা নামিয়ে ফেলো। সবাই তোমাদের চোখ নামিয়ে ফেলো। আর ডাক দিয়ে বলা হবে, যতক্ষণ পর্যন্ত ফাতেমা জান্নাতে প্রবেশ না করবে, কারো চোখ নিচু থেকে উঁচু হতে পারবে না। সুবহানাল্লাহ। হোয়াট ইজ স্ট্যাটাস! জান্নাতে না যাওয়া পর্যন্ত হাসরবাসীর চোখ থাকবে নিচের দিকে। আল্লাহ রাসূল বলেছেন, এই পুরো পৃথিবীতে শ্রেষ্ঠ নারী হচ্ছে 4 জন। আমার দিকে তাকান, আমার 4টা আঙ্গুল দেখেন, সাউন্ড আরো বাড়ায় দাও, বেসটা ক্লিয়ার করে বাড়ায় দাও। আমার 4টা আঙ্গুল দেখে বলেন, পৃথিবীতে শ্রেষ্ঠ মহিয়সী নারী 4 জন। বলেন কয়জন? আওয়াজটা সিরাজগঞ্জের হয় নাই, আরেকবার, কয়জন? 1 মারিয়াম, 2 খাদিজা, 3 আসিয়া, 4 ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিভিন্ন রিওয়ায়াতে নাম এক একটা কম বেশি আছে, কিন্তু কিছু রিওয়ায়াতে আল্লাহ রাসূল নিজেই বলেছেন, সব নারীর মাঝে সেরা নারী হচ্ছে আমার মেয়ে ফাতেমা। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা। এখানে অনেক যুবক যাদের বউটো কেউ নাই, আমি জানি, সিঙ্গেল বসে আছে। আপনারা হাসবেন না, আপনার জন্য আমাদের যুবকদের বিয়ে হচ্ছে না। আচ্ছা, আমার বাপ যদি বলে আমাকে বিয়ে দিবে, কোন বাপের বেটা আটকাই দিতে পারবে? আমার মনে হয়
নাই যুবক ভাইরা, ঠিক না? দেখেন নবীজি ফাতেমাকে বিয়ে দিয়েছেন কেমন করে, তাকবীর দেন, নারায়ে তাকবীর। খেয়াল করেছেন বিয়ের কথা বলার সাথে সাথে সবার মুখে হাসি চলে আসছে। তো এই যুবকদেরকে বিয়ে দিলে কত খুশি তারা হয়ে যাবে, তাই না বলো যুবক ভাইরা? ফাতেমার যখন বিয়ের বয়স হলো, একজন সাহাবী নবীর কাছে আসলেন। খুব মজার হাদিস, খুব মজার ঘটনা। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, স্ত্রী হিসেবে আমি ফাতেমাকে পেতে চাই। হে রাসূল, এই ছেলে কই যায়, এটা এর জীবনেও বিয়ে হবে না। আপনারা উঠতে দিলেন কেন? খবরদার, 2 বিয়ে হয়েছে। আচ্ছা ঠিক আছে, কেউ যদি উঠে যায়, একজনকে দেখলাম, এবার যদি কেউ উঠে যায় লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। নবীজি আপনি কি আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিবেন? নবীজি ইয়েসও বললেন না, নো বললেন না। আমার মাথার দিকে সবাই তাকাবেন। নবীজি মাথাটা নিচু করে বসে আছে। ওই সাহাবী বুঝে গেছে এখানে আমার বিয়ের প্রস্তাব খাটবে না, আই অ্যাম রিজেক্টেড, আমার বিয়ে ক্যান্সেল, বের হয়ে গেছে। আর সাহাবী আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনি কি এই বিয়েতে রাজি আছেন কিনা? নবীজি মাথা নিচু, চুপচাপ, ইয়েসও বলছেন না, নো বলছেন না, চুপচাপ মাথা ঝাঁকিয়ে বসে আছেন নিচের দিকে। ওই সাহাবীও বুঝে গেছে আমার এখানে বিয়ে হবে না, আই অ্যাম রিজেক্টেড, লেটস গো আউটসাইড, বাড়ি থেকে বের হয়ে গেছে। বাইরে যখন গিয়েছে, ওখানে আরো 2 জন সাহাবী আছে। আমার 2টা আঙ্গুল দেখে বলবেন সিরাজগঞ্জের ভাইরা, বাহিরে আরো কয়জন সাহাবী আছে? এরা কথা বললেই তো মাঠ কাঁপবে, এদের কথার আওয়াজ নাই। বলেন কয়জন? 1 আব্দুর রহমান বিন আউফ, আর হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবকরা কান খাড়া রাখবা সবসময়, কথা যেন মিস না হয়ে যায়। তা আব্দুর রহমান বিন আউফ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাছের বন্ধু। এখানে আলেম ওলামা আছেন, তারা আমার চাইতে অনেক বেশি জানেন, তারা আমার চাইতে আরো বেশি জ্ঞান রাখেন। তা আব্দুর রহমান বিন আউফ বলছে, বন্ধু সবাই তো ফাতেমাকে বিয়ে করতে চায়, কিন্তু নবীজি কিন্তু সবাইকে বিয়ে দিবে না ফাতেমার সাথে। আমার বিশ্বাস বন্ধু আলী, তুমি যদি একবার প্রস্তাবটা নিয়ে যাও, আমি তোমার বন্ধু হিসেবে বলছি, নবী তোমার মতো সন্তানকে, তোমার মতো ছেলেকে খালি হাতে না বলে ফিরাই দিবে না। তাও তো সুবহানাল্লাহ বলতে পারবে না। দেখবা বন্ধু বন্ধুকে মোটিভেট করলে একটু গায়ে জোর আসে। বন্ধু যখন বলে বন্ধু তুই পারবি, তখন আমার মনটা বলে হ্যাঁ আমি আসলেই পারবো, ঠিক না? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বন্ধু আমি যে বিয়ের প্রস্তাব নিয়ে যাব, আমার না আছে টাকা, না আছে বড় কোনো ব্যবসা, না আছে মদিনার বুকে বিশাল কোন বাড়ি, আমি শিওর হয়ে বলতে পারবো আল্লাহ রাসূল আমার সঙ্গে ফাতেমাকে বিয়ে দিবে না।